গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা বসে যখন আইকে নিয়ে পড়াতে আর চা তো খেয়ে গেছি, সাথে থাকো ব্লগে। গুড মর্নিং করে দাও। তুমি এখন কি লিখছো? বড় পেন্সিল নিয়ে এখন স্বরবর্ণ ব্যঞ্জনগুলো রিভিশন করতে দিয়েছিল, লিখছে। তো চলো লেখাগুলো দেখছি। এইগুলো এখন আপাতত নিজে নিজে লিখতে শিখেছে। আচ্ছা, এইদিকে এই যে এরকম লিখতে শিখেছে, আর আমি তো এবার পড়াতে পড়াতে লিখে। তো আমি কিন্তু মুড়ি খাবারটা বসিয়ে দিয়ে ওকে পড়াতে বসিয়েছিলাম। তো ভাজা দেখছি প্রায় হয়েই গিয়েছে ভালো মতো করে, তো চাপা দেওয়া ছিল কিছুক্ষণ। আলু ভাজাগুলো নামিয়ে নিচ্ছি, কারণ এই আলু ভাজা আর শশা মুড়ি এটাই তো হয়ে থাকে গ্রামের মধ্যে। আর মাঝে মধ্যে বেসন বড়া বানাই, তোমরা দেখেইছো, না হলে আলু ভাজা আলু সিদ্ধ এরকম কিছু হয়ে থাকে। তো মুড়ি খাবো সবাই মিলে একসাথে। আর রাহিকে তো সকালে সেন্টার থেকে খাবার দিলে নিয়ে আসি, আর রাহির জন্য কয়েকটা আগে পেঁয়াজি ভেজে নিয়েছি, কারণ ও একটু খাবে। তার জন্য এই যে হয়ে গেছে, কয়েকটা বেসন বড়া ভেজেছি আর কি। আর তারপরে আলুগুলো বেশি ভেজেছিলাম, সেই তেল ছিল তাতেই বেশি করে। কারণ সবাই যদি তেলে ভাজা খায় শরীরটা ভালো না, কারণ একাদশী করেছি, নৃসিংহব্রত করেছি। তো তারপরে এই আলু পকোড়া মানে পেঁয়াজির মতো করে ভেজেছি, আলু পকোড়াটা খেয়ে দেখলাম ভীষণ ভালো হয়েছে। তো সবাই মিলে একটা দুটো করেই খাবো, আর ওর পাপাকেও খাইয়ে দিয়েছি। তো চলো সবাই মিলে খেয়ে আসছি। আর রাহির জন্য ভাবলাম এই 11টার সময় করে স্নান করে এসেছি, এখন একটু স্মুদি বানাবো। তাই ওই যে বানানো তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। তো 4টে মতো খেজুর নিয়েছি, আর এই কলাটাও বাড়িতে ছিল, ও কলাটাকে দিতে চাইছি, বলছে খাবো না। তো সবই ফলের পুষ্টি, একটু এই বাড়ন্ত বাচ্চাদের জন্য সবসময় একটু পুষ্টির জন্যই আমি একটু বানাচ্ছি। চাকা চাকা করে একটু কলা আর একটু ফল যেগুলো থাকে সেটা তো দিয়েই বানানো যায়। তো আমি এরকম কয়েকটা কিশমিশ নিয়েছি আর খেজুরও নিয়েছি। খেজুরগুলো কেটে নিই, খেজুরগুলো এত সুন্দর, আমরা একাদশীর সময় খাই বলে একটা বড় করে প্যাকেট নিয়ে এসে তো রাখি। তো ভীষণ ভালো শাঁসওয়ালা খেজুর, যেটা বেশ দাম নিলেও খেতে সুস্বাদু। তো রাইকে ওই 4টের মতো দিয়েছি, দেখি কেমন খায় ও। যদি ভালোবাসে তো মাঝে মধ্যে একদিন একদিন করে খাওয়ানো যাবে। এটা খেলে তো অনেক ভিটামিনও পাওয়া যায়, আর পেটটাও অনেকক্ষণ ভর্তি থাকে। যার ফলে সকালের টাইমে অল্প খাবার খেয়েছিল বলে আর ভাত খেতে একটু দেরি হবে, আর নিরামিষে খাওয়া দাওয়া করছে বলে ফল টলগুলোই একটু খাওয়ানো হয়। আর এরকম এখন তো বেশি বেশি এই আমাদের ব্রতর জন্য ফল বেশি আনা থাকে বাড়িতে। তো এই আমটা ছিল, একটা চোকলার মতো আম দেবো, পুরোটাতেও খেতে পারবো না। অল্প করে একটা কলা, একটা আম, খেজুর, কিশমিশ সব কিছু কেটে নিয়েছি। আর এরপর আমি নেবো একটু দুধ দিয়ে ভালো করে স্মুদিটা বানাবো, মানে মিক্সিতে একটু পেস্ট করে নেবো, দিয়ে ওই লিকুইডটা ওকে খাওয়াবো। তো সবাই খাও, এটা বড়রা খেলেও অনেক ভালো স্বাস্থ্যের জন্য। আর এই যে এই স্টদিয়া বোতলটা তো ওর ভীষণ পছন্দের, এটা তো আমি দেখিয়েছিলাম, আরামবাগ থেকে নিয়ে এসেছিলাম। এই দুধ তো আমরা দুপো করে নিয়ে ওই 1 পোর মতো দুধ থেকে আমি 1 কাপ নিয়েছিলাম। 1 কাপ দুধটাকে একটু গরম করে নিয়েছি আর মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার চলো একটু ঘুরিয়ে নিই মিক্সিটা। এটা আমাদের মাটির রুমেই থাকে। এটাও আমরা অনলাইন থেকে নিয়েছিলাম, এই ফ্লিপকার্ট বলে একটা কোম্পানি, কিন্তু ভীষণ ভালো রিভিউ পেয়েছিলাম। আর চলছেও, কিন্তু ওই বছর 3-এর মতো নিয়েছি, খুব ভালো। আর এই যে স্মুদিটা বানিয়েছি, একটু মোটাই মনে হচ্ছে হয়েছে, আর একটু দুধ পাল দিয়ে তরল করলে মনে হয় ভালো। দেখি তো ওকে নিয়ে যাই, ওদিকে দিই কীরকম বলে, ওর যদি মোটা লাগে তো দেবো। তো খেয়ে নিচ্ছে, দেখছি ওকে ভালোই লাগছে। বাচ্চাটার বয়সও কোনো ওই 5 বছর মতন, কিন্তু একটু গ্রোথ হিসাবে কম, কিন্তু ডক্টর বলছে সুস্থ থাকলে কোনো চাপ নেই না। আর কাজগুলো তো সেরেইছি, আর স্মুদিটা বানিয়েছিলাম, শেষমেশ ওরা না খায়, আমি শেষ করলাম। ভীষণ ভালো হয়েছিল এটা, এটা তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। জাস্ট খুব ভালো, একটু মিষ্টি লেগেছিলো, সেটা আমি দিয়েছিলাম, দিয়ে যে শেষ করেছি, আর নেই, দেখতেই পাচ্ছ আর নেই। তো চলো রান্না একটা হচ্ছে দেখি। ঘরোয়া যেসব রান্নাবান্না হয় ওই আমি একটু হেল্প করে দিই, তারপর রান্নাটা মা বলে আমি আর কি করব, তরকারিটা করে দেবো। আর বেশি বাসা থাকলে তো করেই দিই। আদা টমেটো কেটে একটু রেখেছি, এটা বেটে নেওয়া হবে। আর এখানে হচ্ছে গিমে শাক, আগের দিনে দেখেছিলাম গিমে শাক দিয়ে আলু দিয়ে মা সিদ্ধটা মেখেছে। আর এখানে পটল ভাজা হয়ে গিয়েছে, আর আমি তার জন্য এদিকের কাজগুলো থাকি, তারপর যেগুলো থাকে কাজগুলো করতে করতে তরকারিটা তো মা বানিয়েই ফেলে। আর এদিকে হচ্ছে যে এটা যে পোস্তটা হচ্ছে তিল পোস্ত, জানো তো, এটা হচ্ছে যে লাল লোটে শাক হয়েছিল। গ্রামের দিকে তো এইসব গাছপালা তো দেখাই যায়, চারিদিকে এদিক ওদিকে থাকেই। তো মানে জেঠুরা দিয়ে গেছে, পাশেই দেখছি হয়ে গেছে, মানে বিচে ছড়িয়েছিল, প্রচুর হয়েছে, সেখান থেকে একটা গাছে এতটা হয়েছে না। তো তিল দিয়ে অল্প চিনি দিয়ে লঙ্কা দিয়ে এটা তিল পোস্ত হয়েছে। আর আজকেও আমাদের নিরামিষ হয়েছে, যে পোস্ত হয়েছে, এটা শুধু পোস্ত হচ্ছে। পোস্তটা শুধুমাত্র লঙ্কা আর তেল দিয়ে একটু ঝালঝাল করে পোস্ত বানানো হবে, আর তিল দিয়ে ডাঁটা দিয়ে হবে, আর পটল ভাজা, গিমে শাক ভাতে। দেখো নিরামিষ হলেও আমাদের এদিক ওদিক করে অনেকগুলো করেই তরকারি কিন্তু হয়েই যায়।
দেয় যে একটা তরকারি করছি না। আমাকে যদি বলো আমি এই মাঝে মধ্যে কোনো ভালো মন্দ রেসিপি আর এই একটা করে ঝোল ভাত এরকম ভালোই পারবো, এত ভালো হয়তো পারবো না পরিপাটি করে রান্না, কিন্তু করতে করতেই মানুষ তো বলে অভ্যাসের দ্বার, যদি করি তো হয়তো রোজ রোজ করতে করতে শিখবো। তো এদিক ওদিক করি। আজকে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে হবে একটা ঝাল, যেটা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করলে যেরকম হয়। মাছটা আমাদের আজকে জানো তো পুকুর থেকে মাছ ধরানো হয়েছে, আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি, যেদিনে খাবো সেদিনে বার করবো, কারণ এই পিস হিসাবেই তো বলেইছি আগে যে ধরা যখন হয় অনেকগুলো থাকে, কিন্তু যখন ওই ভাগ যখন পাই ওই 5 পিস 6 পিসের মতন হয়ে থাকে আর কি। সেটা রেখে দিয়েছি। তো তরকারি কমপ্লিট, আমি ভাত নিয়ে বসেছি রান্নার মধ্যে এইসব। আর রাহিকে তো আগেই খাইয়েই দিই, এখনও ভাতটা যদি বেড়ে দিই তো নিজেই খেয়ে নেয়, তারপর আমরা সবাই। আমার এই দইটা খুব পছন্দ, গরমের জন্য দই দিয়ে ভাত খেয়েছিলাম। আর দিয়ে জাস্ট যা রোদ, একটু শুয়েছিলাম, তো সন্ধ্যাবেলা চা নিয়ে এসেছি, সবাই চা খেয়ে একটু বসেছি। আর কাস্টমার রাহিরও এসেছে, ম্যাম রাহি পড়ছে। আর আমি ভাবলাম কি দিদিভাই ডাকছে কেন, কোনো কাস্টমার এসেছে কিনা। তারপর দেখলাম দিদিভাই বললো আমারই করে দাও। তো আমি যেহেতু এইসব কাজগুলো ভালোই করি এখানে, জানো তো পার্লারের কোনো কিছু সেরকম সরঞ্জাম না থাকলে সুতো কাঁচি এগুলো আমি রেখেই থাকি। ফেসিয়াল কিট দু একটা রাখি, যেগুলো আমার নিজস্ব প্রয়োজনের জন্য, কারণ এখানে সে কীরকম কেউ করেই না। তো দিদিভাইয়ের বিয়ে বাড়ি আছে বললেই ভ্রুটা প্লাগ করলাম, চুল কাটলো একটু। তারপর এইসব জুয়েলারি কিনে এনেছে, ও আমাকে বলছে দেখো কেমন হয়েছে পলি, এসব যেমন খুব সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে রকম রকম। তো আমার কাছ থেকে সাজেশন নিচ্ছে কোনটার সাথে কোনটা বেশি মানাবে, বিয়েতে কোনটা পরবো, রিসেপশনে কোনটা পরবো, এই আর কি। যাই হোক, এলাম বাড়িতে। তারপর আমি ভাবলাম যে আমার চুলের একটু যত্ন নেওয়া হচ্ছে, যে এখন রাত্রি মতো হয়েছে, এখনও কিন্তু আমরা ডিনার সারি না, কিন্তু ওই চুলটা যেন তো শ্যাম্পু করেছিলাম। আর আকাঙ্ক্ষার প্রোডাক্ট আমি ইউজ করি, তোমরা জানোই আকাঙ্ক্ষার প্রোডাক্ট আমার নতুন নতুন ভীষণ চুলের গ্রোথ হয়েছে। আর আমার চুলটা ছোটোর থেকেই অনেক পাতলা, যার ফলে মাঝে মধ্যে হেনা বা ক্যারাটিন ট্রিটমেন্ট মাঝে মধ্যে করি, স্ট্রেটনিং করেছিলাম। চুলটার মধ্যে একটু সিল্কি বা সফটনেস খুবই আছে, কিন্তু চুলের গ্রোথ খুব কম। আর চুলটা একবার হাইলাইটও করেছিলাম আগের বছর, সেই তলাগুলো দেখতে পাচ্ছ, তার জন্য এরকম কালার। যাই হোক, আমি একটা অনিয়ন অয়েল নিয়েছি, এটা জভিসের নিয়েছি। এটা কিন্তু আমার দেখতে পাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে জভিসের অনিয়ন অয়েল। এটা আমি ইউজ করি এই কারণে যে আমার চুলের গ্রোথটা খুব ভালো হয়। অনিয়ন অয়েল ইউজ করলে তো ক্যাল্পটা খুব ভালো থাকে। আর আমি আকাঙ্ক্ষারই ইউজ করছিলাম, আকাঙ্ক্ষা শেষ হয়ে গেছে বলে এই অনিয়ন অয়েলটা খুব ভালো রিভিউ দেখছিলাম, তাই আমি এটা নিয়েছি। তো ভীষণ ভালো, এটা ভালো করে একটু ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ পিছন থেকে ম্যাসাজ করছি, আর ঘাড়গুলো এইভাবে সুন্দর করে একটু ওর নিচ থেকে উপরে তুলছি। আর এটাকে বলে একটা স্পিঞ্চিং করা বা এরকম করে করে রাউন্ড শেপ করা, সব কিছু নিয়ে করে একটু যেটা অয়েল ম্যাসাজ আর কি, ওটা আমি করি যেদিন করি। আর পরের দিন একটু ভাবছি শ্যাম্পু করে দেবো, তাই চুলটাকে ভালো করে নিচটা, জানো তো কতটা বাজে দেখো আমার চুল। যাই হোক, চুলটাকে ভালো করে আঁচড়ে এবারে বেনি করে নিই, কারণ যদি না বেনি করি তলার দিকগুলো আমার চুলটা না আমি একটু বড় রাখতে চাইলেও পারি না, ভাবি যে আরও একটু বড় রাখবো। দেখো কত সুন্দর উপর থেকে হয়েছে, যে নিচটা যেন সে এবার বাজে হয়ে যাচ্ছে, তার জন্য চেষ্টা করি যখনই বড় হয় একটু চুলটা এই বেনি করে ভালো করে গাটা জড়িয়ে রাখতে। তাহলে আমার রাবার ব্যান্ডটা যদি জড়িয়ে রাখি তাহলে এই পিছনটা লুটোপুটি হয় না। আর এই দেখতে পাচ্ছ ক্যালফের উপরগুলো, মানে আমার চুলকে সামনেগুলো খুব ফাঁকা, মানে অল্প অল্প হচ্ছে এখন, কিন্তু ফাঁকা ফাঁকা। যাই হোক, আমি মেখে নিই, আর এখানে বেনিটাও করে নিলাম, আর আইসাথে সাথে একটু গল্পও করছি করতে করতে। তাহলে ব্লগটা এখানে শেষ করছি। দেখো কতগুলো চুল উঠছে, এই খুব বেশি উঠে না, 6টা 8টা উঠেছে। যাই হোক, আমার কাজ হয়েছে আগের থেকে, মানে আগে প্রচুর চুল উঠছিল, চুল উঠলে আমার ভীষণ মন খারাপ করে। এখন মোটামুটি আকাঙ্ক্ষার ওই যে নবকুন্তল আর কেশপ্রাপ্তি এই দুটো ইউজ করি, আর কেশজ্যোতিও ভালো, খুবই ভালো। তো চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি, দেখা হবে কালকে।